এটা ছিল রোজার ঠিক আগের শুক্রবারে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম। সেটা আসলে বললাম না, আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম যে ঠিকমতো কোনো ভিডিও আপলোড করব, আমার মোবাইলে এত পরিমাণ ভিডিও জমে গেছে যার কারণে এখন আমি নতুন কোনো ভিডিও করতে পারতেছি না। স্টোরেজ ফুল হয়ে গেছে, যেগুলো আমি ভিডিও মেকিংও করতে পারছি না, এডিটও করতে পারছি না, ভয়েসও দিতে পারতেছি না। আমি অসুস্থ এবং ব্যস্ততা আমাকে দুটোই ঘিরে আমার অবস্থা একদম কাহিল করে ফেলছে। তো এটা আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম, আর রান্নাটা বিশেষ করে এত বেশি মজা হয়েছিল বলার মতো না। আমি পরপর দুদিন আমি গরুর মাংস রান্না করেছি। রোজার আমরা ঠিক রবিবার দিনগত রাতে আমরা যে সেহরি করেছি তখন একবার, আর শুক্রবারের দিন আমি এই মাংসটা রান্না করেছিলাম। ঠিক আমার এত মজা লেগেছিল মাংসটা, জানি না অনেকে অবশ্যই অনেকে বুটের ডাল দিয়ে মাংসটা রান্না করে খেয়েছেন, অবশ্যই খেয়েছেন, কিন্তু মাংসটা আসলে বেশি কষিয়ে কষিয়ে ভেজে ভেজে রান্না করে যে খাওয়ার মজাটা, এই মজাটা আমি এই মাংস রান্না করার পর আমি পেয়েছিলাম। এত বেশি মজা হয়েছিল এই রান্নাটা, একদম আপনি রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এত বেশি মজা, এত বেশি মজা। তো যাই হোক, আমি ভিডিও আপলোড দিতে পারিনি, সেটা এখন আমি আপনাদেরকে প্রোভাইড করছি ভিডিও এডিটিং করে, ভয়েস ওভার দিয়ে। তো এখানে আমি মাংসটা কিন্তু প্রথমে ভালো করে কষিয়ে, ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিয়েছি। প্রথমে আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে তেলটা উপরে যখন চলে এসেছে তখন অনবরত কিছুক্ষণ ভেজেছি, মাংসটা তেলের মাঝে ভেজেছি। ভাজার পর একদম শুকনো শুকনো যখন কষিয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য কষানোর জন্য পানি দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আরও একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি হলো বুটের ডাল। মাংসটা যখন অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি বুটের ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে দেন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি। তো ঝোলের জন্য পানি দেওয়ার পর মাংসটার ঘ্রাণ, গ্রেভি এত সুন্দর আসতেছিল। আর দেখেন, আপনারা মাংসটা দেখলেই বুঝতে পারবেন কতটা ইয়াম্মি এসেছে, কতটা ইয়াম্মি লুকিং এসেছে এটা। এখানে একটা আমি বড় সাইজের একটা রসুনও দিয়েছি, যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।